ঠিক আছে, তোমাকে বিরত রেখেছে। সে বলল আমি তো আদমের থেকে উত্তম, আমি কেন আদম হয়েছে? দেখো আদম নাদির তৈরি, আর আমি তো আদমের তৈরি। আমলের সব বছর ভর্তি করে আমার সব বছর নিচ দিকে যায়। আল্লাহ তাআলা তাকে লালন দিয়ে চিরতা সেই লালন প্রাপ্ত রেখা। এই সংক্রান্ত আলোচনা এসেছে কিভাবে ইবলিস এরপরে কিভাবে আদম আলাইহিস সালামকে হাওয়াকে ধোঁকা দিয়েছে, এই সংক্রান্ত আলোচনা কি আছে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি জান্নাতে থাকো, ওই বন্ধক বানা ফল দিতে আল্লাহ তাআলা নিষেধ করেছে কেন তোমরা কি জানো? হাওয়াকে পিঠে বলছিল শয়তান, এটা কাউ বলছে যে তোমরা যেন ফেরেশতা হয়ে যাও, ওই বন্ধক বলে তোমরা ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করবে, এই কারণে আল্লাহ তাআলা নিষেধ করেছে। নাউযুবিল্লাহ। আর কি ধোঁকা দেয়, ধোঁকা দিয়েছিল ইবলিস আদম হাওয়াকে। ধোঁকা দেওয়ার কারণে কি তারা জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। এরপর 360 বছর কাটার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করেছেন, বলেছেন আল্লাহ তাআলা আমরা তো নিজেদের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আপনি যদি রহম না করেন, দয়া না করেন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মোনাজাতকে কবুল করেন। আল্লাহ তাআলা বলেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাসুত তাকওয়া, তাকওয়া অবলম্বন করতে হবে। এটা এমন একটা বিষয়, তাকওয়া হচ্ছে মুমিনের ভূষণ। তাকওয়া যার থাকবে যেখানেই যাবে সে মর্যাদা পাবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সে, এবং আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ সম্মানী। এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাজল জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে উত্তম পোশাক পরে আসতে হবে, উত্তম যেটা। অনেকেই হাতা করে গেঞ্জি পরে আসেন, টুপি ছাড়া আসেন। এই আয়াতের ব্যাপারে বলা হয়েছে যে মসজিদে যে পোশাক পরে আপনি সামাজিকভাবে চলাফেরা করতে পারবেন না, এটা ভালো অনুষ্ঠানে যেতে পারবেন না, হাতা কাটা পোশাক পরে যেতে পারবেন না, এটা একটা দৃষ্টিকোণ। এটা পরে মসজিদে আসা অনুচিত। একান্তরে যদি না পারে বিভিন্ন ওজন থাকে, বিভিন্ন কথা ওজন ছাড়া হাতা করাও গেঞ্জি অপরা শাক হয়ে মসজিদে আসবে না, ঠিক না। আল্লাহ বলছেন বান্দারা যদি এই সম্প্রদায়ের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করতো, আল্লাহর ভয় তাদের অন্তরে ইসলাম দিতে, তাহলে আসমান জমিনে যত লজ্জা রয়েছে রহমতের চলে যা আল্লাহ করে দিতে। সুবহানাল্লাহ। এখন হচ্ছে আমরা তাকওয়া অবলম্বন করে জানতে হবে আসমান জমিনের রহমতের কাজকে আমাদের জন্য আল্লাহ তাআলা খুঁজে দেবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বালা লান তারানি। আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন যে মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। এই সংক্রান্ত আলোচনা এখানে আছে। সূরাতুল আনফাল এটা এমন একটা সূরা যে যুদ্ধের কিছু নিয়ম নীতি বিধিবিধান এই সূরা আনফালে রয়েছে। যুদ্ধের কিছু কনফারেন্স এখানে রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন তো তারাই যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কি হয়, তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আল্লাহর স্মরণ তাদের কাছে করা হয়, জিকির করে আল্লাহ, তাদের অন্তর প্রকম্পিত হয়। আর যখন কোরআন তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, তখন অন্তর প্রতি হয় ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াত শুনলে কি হয়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরপর কি করে আল্লাহ তাআলা তারা মনোনিবেশ নিবেশন করে, ভরসা করে। ওমা কানা আল্লাহু ইয়াযিবুহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন আল্লাহর হাতে যে জমিনে শুয়ে আছে, জমিনে শুয়ে থাকার কারণে কি হয়েছে, জমিনে আসার কারণে আল্লাহ তাআলা বড় বড় ধরনের থেকে আযাব থেকে এই জমিকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। অন্য
নবীর জামানায় এমন কিছু গজব নাজিল করতে আল্লাহ তাআলা সমুদায় সম্প্রদায়কে একটা ধৈর্য করে দিল, আমাদের সাথে মিশিয়ে দিত। কিন্তু আল্লাহ এই জমিনে আছেন, এরকম কোন গজব আর কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। আর বান্দা যদি আমাদের আল্লাহ ওয়ান থেকে কোন ইস্তাগফিরুন, আজে বান্দা তওবা করে, তওবা করলে কি আল্লাহর গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করুন। আমিন।